মগো বরিশালে 5 মাইল রাস্তা অতিক্রম করিলে 10 টিয়া আড়ায়। আপনি যে কোটায় পড়া রিস্কায় চললে মেলাটি আড়াইবেন। সমস্যা নেই, আমিও 10 টাকায় নেই। হাসই তাহলে খারাপ রয়েছেন কে, চলেন যাই। আচ্ছা আপনি যাইবেন কই? এখানে 7-8 দিন থাকমু, ঘুরমু ফিরমু, তারপরে বাড়ি যামনি। হালার ভলা কয় কি জেলখানায় বেড়াতে যাবে? ব্যাপারটা তো সুবিধের না। মোর বলাই মানে বউ বাচ্চা নিয়ে থায়। বউ বাচ্চা নিয়ে জেলখানায় থাকে? আমি তাহলে ভ্যান চালাই কি জন্যে? তাহলে কি আমি এই সুযোগটা মিস করলাম? আব্বা আব্বা আব্বা, কোন হারামির বাচ্চারে হাম্বা হাম্বা করে? আব্বা আপনি আপনি হারামি। আমি হারামি? আল্লাহর কোহালা আল্লাহ, আমি হারামি। বরিশাল তুমি কখনো গেছো বাজান? জি গেছিলাম একবার। মুই হচ্ছে বরিশালের ক্লাসপুর ইউনিয়নের চেয়ারম্যানের বোনের বিয়েনের সম্বন্ধের পোলার নাতি। ঢাকা শহর আয়শায় আমার আশা পুরাইছে। লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে। ঢাকা শহর আয়শায় আমার আশা পুরাইছে। হ্যালো বাজান, মুই তো বরিশাল থেকে আইয়া পড়ছি। এখন তোর কাছে যাবো কেমনে ক দেখিনি। আব্বা তুমি কি আইছো? একটা রিক্সা নিয়ে গাজীপুর লালবাগানে চলি আসো। কিপুর বাজান, কিপুর? গাজীপুর লালবাগান। ও লাল দালান, জায়গাটার নাম কি জানো কলি বাজান? আরে গাজীপুর। ও কাশিমপুর, সেটা আগে কবি না। কি হলো লক মারি গেলি কে? কি হলো মোবাইলের চার্জটা কি ফুরাই গেলি? মুই এখন পোলার কাছে যাবো কেমন তারা রাহে। সমস্যা নাই, জায়গার নাম তো বলেই দিছে কাশিমপুর লাল দালান। সমস্যা নাই, এখন ইস্কা ধরে দেইগা যাবার পারমো তো? পারমো না মানে মোর একটা নাম ডাক আছে না। মুই কিডা? মুই হচ্ছে মোর এলাকার চেয়ারম্যানের বোনের বিয়েনের পোলার সম্বন্ধের মিয়ার নাতি। মুই না বললে পারবে কেডা? হ্যাঁ না যাই। ঢাকা শহর আয়শায় আমার আশা পুরাইছে। তাহলে মোবাইলটা এখন চার্জ দেবো না হানে। পালঙ্ক সাজায় নইল ফুলের মালা দিয়া তামান্নাইয়া পড়ছে দিতাম না তো ঢুকতে চালু। যে কাকা আপনি আমাকে ডাকছেন নাকি? হয় বাজান হয়, তোমারই বলাইছি। জি বলেন। বাজান এমবে বাজান মোর মোবাইলে চার্জ নাই বুঝছেন বাজান। মগো গ্রামের বাড়িতে সোলারে চার্জ দিতাম। মগো বাড়ির উপরে ছিলে, এখানে কোনো বাড়ির উপরে সোলার খুঁজেই পাইলাম না। কি পাইলে চার্জ দেবো বাজান, তুমি কি বলতে পারো বাজান? এখানে চার্জ দিতে যদি 5-7 টাকা লাগে মুই দেবো নি। মোর একটা নাম ডাক আছে না। নাম ডাক আছে মানে? তাহলে আপনি কে? বরিশাল তুমি কখনো গেছো বাজান? জি গেছিলাম একবার। মুই হচ্ছে বরিশালের ক্লাসপুর ইউনিয়নের চেয়ারম্যানের বোনের বিয়েনের সম্বন্ধের পোলার নাতি।
বুঝছিস শালা একটা বলো শালা মোবাইলটা খাওয়া দেওয়া যাবে। তুই কি কিছু বললি বাজান? হ্যাঁ যাবে না কেন, অবশ্যই যাবে। তাহলে বাজান তুমি এক কাজ করো, ওই মোবাইলটা নিয়ে যা, সেট করে যা, চার্জ দিয়ে নিয়ে হোক। দেন দেন দেন। মুই একটু নরম না, বুঝছা বাজান, মুই এনেই দাঁড়িয়ে থাকুন। সমস্যা নাই, আপনি এখানে থাকেন, আমি যাবো আর আসবো। বাজান তাড়াতাড়ি আহো। আহা রে, পোলাটা এতই ভালো। পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধু ভাইগো হইল না। ও পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধু ভাইগো। আসতো ছিল পান খাইলাম, 2 ঘন্টা যাবো হয়ে গেল, আল্লাহর পোহালে এখনো আইলো না। মোবাইলটা মনে হয় খোয়াইছি রে। হুর, আমার কি মোবাইলের অভাব আছে রে? মোর একটা নাম ডাক আছে না, যাই পোলার কাছে যাইগা। যাক, একটা রিক্সা পাইছি, এটা দিয়েই যাওয়ান যাইবো। এই মাঝারি রিক্সা লাগাছে কোনবারে? মাদারি কি গাঞ্জা খাইতে গেছে নি? জনাব, আপনি কি আমাকে খুঁজছেন? जायला उशीर जायला बघतोय रिक्षावाला वाट माझी बघतोय रिक्षावाला। স্যার সালাম আলাইকুম। স্যার আপনারে কেন খুঁজবো স্যার? আমি খুঁজতেছি এই মাতারি ভ্যানার। আরে হালার হালার রিস্কা গেলি কুনবে। ভ্যানওয়ালাকে মোটেও গালি দিবেন না স্যার, কেন কেন? কারণ আমি এই ভ্যানওয়ালা। হাসই জি জনাব। কোটাই পরা রিস্কাওয়ালা চলি মনে খবর করে নিয়ে নেবো 500। স্যার আপনার রিস্কায় মোর মনে হয় যাওয়া হইবে না। কেন জনাব, কেন, কি হয়েছে? মগো বরিশালে 5 মাইল রাস্তা অতিক্রম করিলে 10 টিয়া আয়। আপনি যে কোটাই পরা রিস্কায় চললে মেলা টিয়া আইবেন। সমস্যা নেই, আমিও 10 টাকায় নেই। হাসই তাহলে খারাপ রয়েছেন কে? চলেন যাই। আচ্ছা আপনি যাইবেন কই? কাশিমপুর লাল লাল দালা। কাশিমপুর লাল দালান? এ তো জেলখানা। কেন কেন, ওখানে কেন? ওইখানে মোর পোলাই থায়। ও কত বছর খাটে? 25 বছর ধরে। 25 বছর? হালাই মনে হয় যাবজ্জীবন কেসের আসামি। তো আপনি কি আপনার ছেলের সঙ্গে দেখা করতে যাচ্ছেন? হয় হয়, মুই ওনে বেড়াইতে যামু। এখানে 7-8 দিন থাকমু, ঘুরমু ফিরমু, তারপরে বাড়ি যামু। হালার ভালা কয় কি, জেলখানায় বেড়াতে যাবে? ব্যাপারটা তো সুবিধের না। মোর পোলাই ওনে বউ বাচ্চা নিয়ে থায়। বউ বাচ্চা নিয়ে জেলখানায় থাকে? আমি তাহলে ভ্যান চালাই কি জন্যে? তাহলে কি আমি এই সুযোগটা মিস করলাম? না, মুরব্বির মনে হয় মাথায় সমস্যা আছে। এ কাকাই ওড়েন, আপনাকে নামাই দেছি। চলো বাজান চলো। कामावर जायला उशीर जायला। कामावर जायला उशीर जायला बघतोय रिक्षावाला वाट माझी बघतोय रिक्षावाला। बघतोय रिक्षावाला। এ কাকা আয়া বসি। কাকা বাজান আয়া পড়ছো? নামেন 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 নামেন। বাজান এত দূরে কে? সামনে নিয়ে চলো। না না, আমার রিক্সার এমনি লাইসেন্স নেই, আমি যাবো না। আপনি যান, সামনে কে কারো জিগাইবেন বলে দেবো নে। যান। আচ্ছা আপনি তো সেখন বললেন মেলা শিক্ষিত মানুষ, আপনি মাস্টার ডিগ্রি পাস, তো এই আপনি রিক্সা চালানোর বুদ্ধিটা কোন হালার কো হালা দেশ নামটা কোন দেখি? শুনবেন তাহলে? হয় হয় তো শোনেন। এই মাতের বিয়া করে এমন একটা ভুল করছি, এই সময় যদি 1 কানে জমি রাখতাম তাহলে এতদিন 20 কানে জমির মালিক হইতাম। দেখি একটু বাজার থেকে ঘুরে আসি। আব্বা
আব্বা আব্বা কোন হারামির বাচ্চারে হাম্বা হাম্বা করে? আব্বা আপনি আপনি হারামি। কি? আমি হারামি? আল্লাহর কোহাল আল্লাহ আল্লাহ আমি হারামি। বাবা শুনেন শুনেন শুনেন, আপনি নিজেই তো বললেন আপনি হারামি। কি? আপনি আমারে কি বললেন? হারামির পোলা। আমি যদি হারামির পোলা হয়, আপনি আমার আব্বা, তাহলে আপনি হারামি হলেন না? তোরা লেখাপড়া করার আগে আমার ভুল হয়ে গেছে। সেই টাকাতে যদি একটা জমি রাখতাম তাহলে এতদিন আমি 20 খানি জমির মালিক হয়ে যেতাম। আপনি যেটা শিক্ষিত বলা সেটা ভালো লাগতেছে না না? শিক্ষিত বলা আমি কি করবো? মাথায় দেবো না পানিতে গোলায় শরবত করে খাবো? যাক সেসব কথা, 500 টাকা দেন। কালকে আমরা একটা বড় ফ্যাক্টরিতে ইন্টারভিউ আছে, 500 টাকা দেন। ইন্টারভিউ? এ যাবৎ কতগুলো ইন্টারভিউ দিচ্ছেন আব্বা জান বলেন তো আপনি? কি 2টা? 102টা। চাকরি কি হয়েছে বাজার? চাকরি হবে কি করে? ইন্টারভিউ বোর্ডে চাই 15 থেকে 20 লাখ টাকা, আপনি দেন না 1 টাকা, চাকরি হবে নাকি? না, আমি আর তোরে 1 টাকাও দিতে পারবো না। যা করবি তোর নিজের রোজগারের টাকাই কর। তোর পিছনে যত টাকা নষ্ট করছি এই টাকা নষ্ট না করে 1 খানি জমি কিনে রাখতাম, এতদিন 20 খানি জমির মালিক আমি হয়ে যেতাম। আরে সুবহান আল্লাহ, কাহিনীটা দেখছো কি কষ্টের? তারপরে কি হলো? তারপর আমি চিন্তা করে দেখলাম, এভাবে চাকরির অপেক্ষায় ঘরে বসে থাকলে তো আমার চলবে না। না 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 না, যে কোনো সৎ পথে আমাকে ইনকাম করতেই হবে, তাই আমি এই পথ বেছে নিলাম। পাশাপাশি আমি বিভিন্ন ফ্যাক্টরিতে কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দিয়ে চলেছি। চাকরি হলে হবে, না হলে এভাবেই একদিন আমি সাকসেস খুঁজে পাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ পাবাই তুমি, পাবাই। তারপরে আমার কথা হচ্ছে কি, আপনি একটা শিক্ষিত মানুষ, তুমি যে রিক্সা চালাও, মানুষের দেহে দেহে হাসে, তুমি কি লজ্জা পাও না? আঙ্কেল, রিক্সা চালানোটা যদি আমার কাছে লজ্জার মানে হয়, তাহলে আমার শিক্ষার কোনো মূল্য নেই। এ জগতে কোনো কাজে ছোট নয়। আচ্ছা কাকা, আমার ভাড়া আছে, যাই হ্যাঁ।